নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আমি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। তো তোমাদের কৃষক বন্ধুর টাকা কিন্তু ঢুকতে চলেছে। তো এবারে তোমার কত টাকা করে ঢুকবে প্রথম কিস্তিতে কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকদের সম্পূর্ণ ডিটেলস জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের আজকে আমি দেখাবো যে তোমরা কিভাবে নিজের স্ট্যাটাস চেক করবে। তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু হতে চলেছে ভিডিওটা, একদম স্কিপ করবে না। চলো আমরা একে একে সমস্ত ডিটেলস দেখে নেই। তো সবার প্রথমে আমরা দেখে নেব কিভাবে তোমরা নিজের স্ট্যাটাসটা চেক করে নিবে, তোমাদের টাকা কিভাবে ঢুকবে, তুমি কিভাবে বুঝতে পারবে। চলো আমরা দেখে নেই প্রথমে অফিসিয়াল সাইটে গিয়ে। তো এই যে আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এই ওয়েবসাইটে এলে কিন্তু তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পাবে। এই যে মাটির কথা wb.gov.in এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা তোমাদের একদম স্ট্যাটাস চেক করতে পারবে কৃষক বন্ধুর। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু অফিসিয়াল আছে। তো এখানে যদি তুমি নিচে চলে আসো, নিচে আসার পরে কি করবে, এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা কৃষক বন্ধু, এই অপশনটার মধ্যে ক্লিক করবে। ঠিক আছে, এই অপশনটার মধ্যে যদি তুমি ক্লিক করো তাহলে কিন্তু এই যে আমি এই অপশনে ক্লিক করে দিলাম। এই অপশনে ক্লিক করার পর কিন্তু তোমার সামনে একটা নতুন সাইট খুলে যাবে। এই যে নতুন সাইট খুলে গেল। এখানে যদি তুমি প্রথমে আসো, এই যে এখানে দেখতে পাবে কৃষক বন্ধু সম্পর্কিত ডিটেলস কিন্তু এখানে দেখতে পাবে। তো এখান থেকে আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে যে তোমাদের কত টাকা করে ঢুকবে কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকে তোমাদের কত টাকা করে ঢুকবে, তার পরিমাণটা কত হবে। তো এই যে এখানে যদি আমি ক্লিক করে দেই, তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নতুন করে খুলে গেছে এই কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়েছে সেটি এখানে বলা আছে, দেখতে পাচ্ছ। তো এই যে কৃষক বন্ধু প্রকল্প কবে চালু হয়েছে এবং কত টাকা করে পাবে এখানে তোমরা, এই যে এখানে বলা আছে। তো এই যে এখানে যদি তোমরা দেখতে পাও ডাইরেক্ট এখানে 10,000 টাকা কিন্তু দেওয়া হয় এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে। এই যে 10,000 টাকা দেওয়া হয়। এই সরি, হ্যাঁ 10,000 টাকা। অ্যান্ড এই যে এখানে 4,000 টাকা দেওয়া হয়। তো এই টাকাগুলো কিন্তু এই 10,000 টাকা তোমার দুটো কিস্তির মাধ্যমে দেওয়া হয়। প্রথম কিস্তিতে 5,000 এবং দ্বিতীয় কিস্তিতে 5,000। তারপরে এই যে 4,000 টাকা দেওয়া হয় এটি হচ্ছে প্রথম কিস্তিতে 2,000 এবং দ্বিতীয় কিস্তিতে 2,000। এবারে কিন্তু যে তোমাদের প্রথম কিস্তির টাকা ঢুকবে সেটি কিন্তু তোমার কত ঢুকবে, 5,000 এবং 2,000 টাকা করে ঢুকবে। যারা ভূমিহীন কৃষক তাদের ঢুকবে 2,000 এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছে তোমাদের ঢুকবে 5,000 টাকা করে। এটি হচ্ছে কিন্তু মানে দুটো, একটা হচ্ছে খারিফ সেশন আর একটা হচ্ছে রবি সেশন। এই দুটো সেশনে কিন্তু এই যে এখানে খারিফ সেশন আর রবি সেশন, এই দুটো সেশনে তোমাদের প্রত্যেক বছর কিন্তু টাকাটা ঢুকে এই যে দুটো ইনস্টলমেন্টের মাধ্যমে। আর এই কৃষক বন্ধু এবং ভূমিহীন কৃষকের জন্য বয়স কত হবে এখানে দেখতে পাচ্ছ, 18 থেকে 60 বছর কিন্তু তোমাদের হতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করার যোগ্য। আর এখানে বলেছে 2 লাখ টাকা করে পাবে যদি কোনো কৃষকের মৃত্যু হয়ে যায় এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন মানে করেছে সে, তার উপভোক্তা সেই ধরনের কৃষক আর কি। তো এই গেল তোমাদের ডিটেলস। তো তোমাদের এবারে কত টাকা করে ঢুকবে এই মাসেই কিন্তু তোমাদের টাকা ঢোকা শুরু হবে। তোমরা কিভাবে স্ট্যাটাস চেক করবে আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই মাসে কিন্তু তোমাদের 5,000 টাকা করে ঢুকবে এবং 2,000 টাকা করে ঢুকবে। কেন তোমাদের 5,000 এবং 2,000 টাকা করে ঢুকবে, তো এখন যে নতুন সরকার হয়েছে তারা কিন্তু এই যে কৃষক বন্ধুর টাকা মানে কত টাকা বাড়বে সেটি কিন্তু এখনো অফিসিয়ালি ঘোষণা করেনি। তো তার জন্য কিন্তু এই যে তোমাদের প্রথম কিস্তির টাকা কিন্তু তোমাদের 5,000 এবং 2,000 টাকা করেই ঢুকবে, তার বেশি কিন্তু এখন ঢুকবে না। তো এবারে চলো তোমরা কিভাবে নিজের স্ট্যাটাসটা চেক করবে সেটি আমি দেখিয়ে দেই। তো এই এখানে এসে কিন্তু তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে এসে তোমরা দেখতে পাচ্ছ মানে কত টাকা করে দিবে না দিবে। এরপরে যদি একটু নিচে চলে আসো, এই যে নথিভুক্ত কৃষকের তথ্য, তো এখানে যদি তুমি আসো, এখানে আসার পরে এই যে এখানে ক্লিক করে দিবে। এখানে ক্লিক করার পর কি করবে, এই যে এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে কিন্তু এই যে নতুন পেজ খুলে গেল। তো এরপরে এখানে কি করতে হবে, এখানে তোমাকে এই যে সিলেক্ট অপশন, এখান থেকে তোমাকে যে কোনো একটা অপশন চুজ করতে হবে। হয় তোমাকে কি এটা, হয় তোমাকে এখানে ভোটার কার্ড চুজ করতে হবে, এই যে ভোটার কার্ড। নয় তোমাকে এখানে আধার কার্ড চুজ করতে হবে, নয় এখানে তোমাকে ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর চুজ করতে হবে, নাহলে হচ্ছে কেবিআইডি চুজ করতে হবে। তো এই সমস্ত ডিটেলস কিন্তু তোমাকে চুজ করতে হবে। এই যে তারপরে আরও অপশন আছে এখানে, এখানে তুমি তোমার ফোন নাম্বার দিয়েও দেখতে পারো,
নতুবা তোমার অ্যাকনলেজমেন্ট নাম্বার যে রয়েছে, তুমি যখন আবেদন করেছো সেই অ্যাকনলেজমেন্ট নাম্বার দিয়েও কিন্তু তুমি তোমার স্ট্যাটাসটা চেক করতে পারবে যে তোমার এখন কোন অবস্থাতে আছে। তো আমি যদি এখানে এই যে দেখতে পাচ্ছ অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে ক্লিক করে দিলাম। তো এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বার এখানে ক্লিক করার পরে এই যে অ্যাকনলেজমেন্ট নাম্বার, এরপরে এখানে কিন্তু আইডি কার্ড নাম্বার মানে তোমার যে অ্যাকনলেজমেন্ট নাম্বার আছে সেটি কিন্তু এখানে বসাতে হবে। মানে তোমার যা হয় অ্যাকনলেজমেন্ট নাম্বার সেটি এখানে বসিয়ে দিবে। সেটি এখানে বসানোর পর কি করবে, তারপরে এই যে এখানে দেখতে পাচ্ছ আই এম নট এ রোবট, এখানে একটা ক্লিক করে দেবে এই ঘরের মধ্যে। এখানে ক্লিক করার পরে তারপরে এই যে দেখতে পাচ্ছ সার্চ, তো এই সার্চে ক্লিক করে দিবে, ঠিক আছে। এই সার্চে ক্লিক করে দেওয়ার পরে তোমার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। তো সেখানে তোমার কি দেখাচ্ছে, তোমার অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে সেটি দেখবে, ঠিক আছে। তোমার অ্যাপ্রুভ দেখাচ্ছে নাকি পেন্ডিং দেখাচ্ছে। যদি তোমার অ্যাপ্রুভ দেখায় তাহলে তো তোমার মানে হয়ে গেছে, তোমার অ্যাপ্রুভ হয়ে গেছে, তোমার এবারে শুধু টাকা ঢোকার বাকি। আর যদি পেন্ডিং দেখা তাহলে কিন্তু তোমার কিছু সমস্যা আছে, সেটি কিন্তু তোমাকে হচ্ছে তোমার ডকুমেন্টসের মধ্যে প্রবলেম থাকতে পারে ইত্যাদি, তোমার কোনো একটা প্রবলেম আছে আর কি। আর যদি এটা শর্ট টাইমের জন্য থাকে তো তাহলে কোনো ব্যাপার না, যদি লং টাইমের জন্য পেন্ডিং হয়ে থাকে তাহলে কিন্তু তোমার কিছু একটা প্রবলেম আছে আর কি, সেই জন্য কিন্তু তোমার এটা পেন্ডিং দেখাচ্ছে। এবারে তোমার ডাইরেক্ট কিন্তু টাকা ঢুকে যাবে, এই জুন মাসেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢুকে যাবে। তার জন্য তোমাদের কোন কোন কাজগুলো করতে হবে, তো তার জন্য তোমরা কোন কোন কাজগুলো করবে এবারে আমি তোমাদের সেটি বলে দিচ্ছি। প্রথম যে কাজটি করতে হবে, তোমাকে ডিবিটি লিঙ্ক করতে হবে, ঠিক আছে। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এই ডিবিটি লিঙ্ক যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না থাকে তাহলে কিন্তু তুমি টাকা পাওয়া থেকে বঞ্চিত হবে। তার জন্য কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে, দেখতে হবে তোমার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে। ধরো তোমার কোনো পুরনো অ্যাকাউন্টে, ঠিক আছে, একদম ওল্ড অ্যাকাউন্ট তুমি ইউজ করো না, সেই অ্যাকাউন্ট বইয়ের তোমার পাসবুকটাও নেই তোমার আর কি সেই অ্যাকাউন্টের, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে, আর এই অ্যাকাউন্টেই তোমার ডিবিটি লিঙ্ক আছে, তাহলে তোমাকে তোমার যে এখন নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, সেখানে কিন্তু তোমাকে প্রথমে কেওয়াইসি ডিটেলস দিতে হবে, ঠিক আছে। তোমাকে প্রথমে কেওয়াইসি করতে হবে, কেওয়াইসি করার পরে তারপরে কিন্তু তোমাকে এই যে ডিবিটি লিঙ্ক এটি কিন্তু ট্রান্সফার করতে হবে। আর যদি তুমি কেওয়াইসি না করে এই ডিবিটি লিঙ্ক ট্রান্সফার করতে যাও, ওই ব্যাংকের মধ্যে আগে কেওয়াইসি করতে হবে, যদি না করে ডাইরেক্ট করতে যাও তাহলে কিন্তু এই ডিবিটি লিঙ্ক কিন্তু তোমার নতুন অ্যাকাউন্টে হবে না, ঠিক আছে। এরর দেখাবে, ফেল দেখাবে, মানে সাকসেস হবে না, মানে প্রবলেম হয়ে যাবে আর কি। তার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে, তোমাকে কেওয়াইসি করতে হবে, তারপরে তোমার যে নতুন ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেটাতে তোমাকে ডিবিটি লিঙ্ক করিয়ে নিতে হবে। সেটিতে ডিবিটি লিঙ্ক করিয়ে নিলে কি হবে, তোমার ডাইরেক্ট তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ঢুকে যাবে। টাকাটা এবারে কিন্তু আধার কার্ডের মাধ্যমে পাঠাবে। আর এই আধার কার্ডের মাধ্যমে যেহেতু তোমার টাকাটা পাঠাবে তার জন্য কি করতে হবে, তার জন্য কিন্তু তোমার ডিবিটি লিঙ্ক মাস্ট একদম থাকা চাই। যদি তোমার ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু তোমার টাকা ঢুকতে প্রবলেম হবে। আর ধরো তোমার ডিবিটি লিঙ্ক করা আছে, ঠিক আছে, তোমার দুটো অ্যাকাউন্ট আছে, তো যে কোনো একটা অ্যাকাউন্টে তোমার ডিবিটি লিঙ্ক করা আছে আর দুটো অ্যাকাউন্টে তোমার রানিং অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্টে চলে। তো এবার যে আধার কার্ডের মাধ্যমে তোমাদের মানে টাকাটা পাঠাবে, এবারে যদি তোমার ধরো যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে আধার কার্ডের মাধ্যমে যখন টাকাটা পাঠাবে, তোমার যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু তোমার টাকাটা ঢুকে যাবে, তার জন্য তোমাকে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আর যদি তোমার এমন কোনো পুরনো অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক করা থাকে যে যেই অ্যাকাউন্টে তুমি অ্যাক্সেস করতে পারছো না, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার জন্য প্রবলেম আছে, কারণ তোমার ওই অ্যাকাউন্টেই টাকাটা ঢুকে যাবে আর তখন তুমি টাকাটা তুলতে পারবে না। এখানে এটা ম্যাটার করছে না যে তুমি কোন অ্যাকাউন্ট নম্বর দিয়েছো, এখানে এটা ম্যাটার করছে যে তোমার কোন অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে। তো তোমার যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই কিন্তু তোমার টাকাটা ঢুকবে। তার জন্য কিন্তু অবশ্যই তোমার যেই অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক আছে তার নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে দিতে হবে, ঠিক আছে। এবারে এই প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে তোমরা যখন ফার্স্ট ইনস্টলমেন্ট পেয়ে যাবে, তারপরে কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পের জন্য তোমাদের আরও নতুন করে ফর্ম ফিল আপ হবে, আবার নতুন করে ভেরিফিকেশন হবে, এটাই প্রথম কিস্তির টাকা পাওয়ার পরে। তো এই জুন মাস থেকেই কিন্তু তোমরা প্রথম কিস্তির টাকা পাওয়া শুরু করে দিবে। তার জন্য অফিসিয়াল ঘোষণা কিন্তু এখনও হয়নি, অফিসিয়াল ঘোষণা হলে তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপডেট পেয়ে যাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও।